ঢাকা বাংলাদেশের পাপের সাম্রাজ্যে ঘেরা একটি শহর। এই শহরে রয়েছে যেমন ভালো মানুষ, ঠিক তার আড়ালে রয়েছে এক ভয়ঙ্কর জগৎ যেখানে সবাই মাদক সেবন করে থাকে। আর তাদেরকে ধ্বংস করার জন্যই ঢাকার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে চন্দ্রা, যার উদ্দেশ্য হলো মাদক কারবারি এবং সেবনকারীদেরকে ধ্বংস করে দেওয়া। ঠিক এমন সময় ঢাকা শহরে পা রাখলো চারজন ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী। তো চন্দ্রা তাদের কি করে তা আপনারাই দেখে নিন। চন্দ্রা মামা, মালগুলা দেখ ঠিক আছে নি? কই যাবি? এখন যাবো খালার বাসায়। ওখান থেকে তুই যাবি ঢাকার উত্তর দিকে, তুই যাবি দক্ষিণ দিকে, তুই পূর্ব দিকে আর আমি পশ্চিম দিকে। সারাদিনে মালগুলা সেল করুন, ঠিক আছে? চল। কিরে মামা, একটা অটো ডাক দে। ওই অটো। কিরে মামা, কই আনলি? তুই না বলি তোর খালার বাসায় যাবি। কই তোর খালার বাসায়? না তোমার একটা মানুষও নেই। কিরে মামা, কই আনলি? এর নামের কিরম ভয় ভয় লাগতেছে, এর মনে হয় ভূত আছে। আরে বেটা ভয় পাইস না, ভূতেলে ছবি তুলমু। ভাই আমার ভাড়াটা দিয়ে দেবেন ভাই, জমুকা ভাই। আরে বেটা কি শুরু করলি? বুটটুত বলতে কিছু হয় না, আয় সামনে আয়। আরে বেটা বুটটুত বলতে কিছু হয় না। আরে বেটা আর কত দূর বেটা, হাঁটতে মারতে পাওয়াটা ব্যথা হয়ে যাইতেছে। এই যে বেটা জঙ্গল, এই জঙ্গলটা পার হইলেই তারপর জঙ্গলের মাঝখান দিয়ে যাইতে হবে। কিরে মামা, আর কতক্ষণ? আমার তো ভয় লাগতেছে। আর বেটা এই যে জঙ্গলটা পার হইলেই তারপর। বাবারা দাঁড়াও, ওরে বাবা রে। বাবারা কই যাও তোমরা? খালার বাসায় যাই। আপনি কি চাচা? বাবারা এখানে কালার বাসা তো দূরের কথা, 1000 কিলোমিটার ভেতরে কোনো মানুষই পাইবা না। বন্ধু আমার কি মনে হয় জানোস, আমাকে ব্যাগে যে মাদক আছে, এই মাদকের পিনি ঘরে পাইছে। বাবারা হয়তো তোমরা জানো না, এখানে সারাক্ষণ একজন ঘুরে বেড়ায়। চাচা কে সে? বন্ধু আমার না ভয় করতেছে। আচ্ছা চাচা, এই চন্দ্রাটা কি কোনো মাইয়া নাকি? ওই মামা, মাইয়া এলে তো খাইয়া দাওয়া চলবে। সে কোনো মেয়ে নয়, এক আত্মা। বন্ধু আমার ভাড়াটা দিয়ে দে, নাম পাইছি জমুকা। চাচা আজকে যদি আপনি বুড়া না হইতেন তাইলে আপনার ঠেলা দিয়ে খেলা শেষ করে দিতাম। ওই চল চল, এ বইটা পাগল, রাইতে আছে গো, চল। একটাও বাঁচবি না, সবটি মরবি, সবটি মরবি। দাঁড়াও, আবার খালায়। এ বইরা এবার আহে করতে গা। সমস্যা কি আপনার? দাঁড়াও বাবারা, এটা কয়েকশো বছর আগের কথা। চন্দ্রার শ্বশুর নেশা করত। একদিন রাতে নেশা করে চন্দ্রাকে দর্শন করে। দর্শন করার পর তাকে মেরে ফেলে, মেরে তার লাশ মাটিতে পুঁতে রাখে। তারপর থেকে চন্দ্রার আত্মা এখানে ঘুরে বেড়ায়। মামা আমার ভাড়াটা দে, মামা জমুকা, মামা আমার ভয় লাগতেছে মামা। তারপর এক তান্ত্রিক তাকে বন্দি করে মাটিতে পুঁতে রাখে। তারপর একদিন এক কৃষক কিরে এটা লেবু না? থাক নিয়ে যাই, বাসায় যা খাইতে পারুম। বাবারা তারপর থেকে চন্দ্র এখানে ঘুরে বেড়ায়। বন্ধু আমি দেখবো না, আমি যাই গে। ওই বেড়া ওই। আচ্ছা চাচা একটা কথা কই, বুঝলাম চন্দ্র মুক্তি পাইছে, তাই আপনি কেমনে বাচ্চা আছেন এখন তুই? আমি তো আরো 200 বছর আগে মারা গেছি। কিরে বন্ধু, চাচাই কই? বন্ধু ওই দেখ। কেউ বাঁচবি না, সব মরবি।
ওই বন্ধু আমার না জানি কেমন লাগতেছে, তাই মেজবারে পাই না, পুরো জঙ্গল খুঁজে লাইছি, মেজবা নাই। বন্ধু আমার তো মনে হয় বুড়া বেটা সত্যি কথাই কইছে, এনে মনে হয় ভূত আছে। তোমা আমরা একটু ভিতরে যা দেই, পাইলেও পাইতে পারি। কেউ বাঁচবি না, সব মরবি। জঙ্গলে ভেতরে পড়ছি আর একটু সামনে লয়ে যাই। এ বন্ধু সিদ্দিক কই? বন্ধু আমি কইছিলাম এনে ভূত আছে, তোরা হলুস নাই, সব বাইরে মাইরা লাইবো। বন্ধু আমার না ভয় করতেছে। বন্ধু তোরে লয়ে গেছে। কিরে পালিয়ে বাঁচতে পারবি না, মরতেই হবে তোকে। এই শহরে যে মাদক সেবন করবে এবং মাদককে প্রশ্রয় দিবে, আমি চন্দ্রা তাকে বাঁচতে দেব না। ला भोसड़ी के बेटे बेटे